শীতের লাস্ট ছোঁয়াটা নিতে আমরা বেরিয়ে পড়েছি। বাঁদিকে একদম সবুজ ক্ষেতটা জাস্ট দেখো, দুই দিকে পুরো শাল গাছ, মাঝখানে একদম রাস্তা চিরে বেরিয়ে গেছে। অসাধারণ অসাধারণ। এই যে বনশ্রী রিসর্ট ডান দিকে, এই যে দুটো আছে তার মধ্যে ফার্স্ট এডটা এই জঙ্গলের মধ্যে, পুরো জঙ্গলের মধ্যে। ও লালমাটির একদম রাস্তা দিয়ে একদম অফরোড করতে করতে সামনে এগোচ্ছি। এই তো ব্রিটিশ এরোড্রোম। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি। শীতের প্রায় শেষে এসে গেছি। তো শীতের লাস্ট ছোঁয়া নিতে আমরা আজ বেরিয়ে পড়ছি জয়পুর ফরেস্টের দিকে। এখান থেকে আমাদের বাড়ি থেকে 138 কিলোমিটার দূরে। তো শীত শেষ, মনে একটু দুঃখ আছে। শীতের শুরুতে তো আমরা পাহাড়ে গেছিলাম, তো শীতের শেষে আমরা জয়পুর দিয়ে ফিনিশিং টাচ দিচ্ছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:10। তো সানরাইজ হচ্ছে 6:15। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো রেডি তো? হ্যাঁ চলো শুরু করি, না এরপর না লেট হয়ে যাবে। চলো আরামবাগ হয়ে আমরা ওই রাস্তাটা ধরবো। চলো টাটা। গুড মর্নিং, এই বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 6:12। আমরা এই তাড়াতাড়া রোড ধরে যাচ্ছি নেচার পার্কের একদম পাশ বরাবর। তো আমরা খিদিরপুর হয়ে দ্বিতীয় বিদ্যাসাগর সেতু হয়ে ডানকুনির দিকে যাব। ওখান থেকে বাঁ দিকে চাপাডাঙ্গা ডানকুনি রোড ধরবো, নিয়ে সেখানে আরামবাগ আছে, আরামবাগ হয়ে জয়পুর যাব। তো দেখাচ্ছে টাইম 3 ঘন্টা 28 মিনিট। টোটাল ডিস্টেন্স কিলোমিটার হচ্ছে 137 কিলোমিটার। তো কখন পৌঁছায় দেখি। ব্রেকফাস্ট করা হয়নি, তো মাঝখানে 1.5 ঘন্টা চালানোর পর একটা ব্রেকফাস্টের ব্রেক নেবো। তাহলে শীতের লাস্ট ছোঁয়াটা নিতে আমরা বেরিয়ে পড়েছি। চলো কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। ইদিপুরে সুইং ব্রিজে চলে এসেছি, তারপরে তো বিদ্যাসাগর সেতু নেবো। এখনও সূর্য মামার কোনো উঁকি মারছে, আর একটু নিচে আছে, এখানে এই বিল্ডিংয়ের জন্য আটকে যাচ্ছে, নাহলে সূর্য মামার দেখা মিলতো। আমরা বিদ্যাসাগর সেতু চলে এসেছি, এদিকে পুরো সূর্য মামার দেখা মিলছে। এখন বাজে 6:34, অ্যারাইভেল টাইম 9:42। মাঝখানে তো ব্রেকফাস্ট করবো, তো 1 ঘন্টা এক্সট্রা লেগে যাবে ওভারঅল। তাহলে চলো, আর একটু সকাল সকাল বেরোলে ভালো লাগতো। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়েলকাম টু বিদ্যাসাগর সেতু। এখানে বিদ্যাসাগর সেতু কাজ চলছে, তো অনেকটা ন্যারো হয়ে গেছে। তো আমরা এই বিদ্যাসাগর সেতু টোল পেরোচ্ছি, ডান দিকের এই কোণা নিয়ে নেবো। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, শীতটা তো শেষ হয়ে গেছিলো, কিন্তু এখন আবার এই বাইক রাইডিংয়ের সময় বেশ ঠান্ডা লাগছে। গলায় একটা মাফলার দিতে হবে বা বালাক্লাবা। তো একটু দাঁড়াবো। হ্যাঁ, এই পা দিকে সাইড করছে, একটু পরে নিই, তারপরে আবার সামনে এগোবো। এই যে চাপাডাঙ্গা 38 কিলোমিটার, আরামবাগ 60 কিলোমিটার। মাঝখানের এই মানে বাইপাসটা একটু রাস্তাটা খারাপ ছিল, অনেক বাম্পার ছিল, বাট এই রাস্তাটা এবার পেয়ে গেছি। এটা চাপাডাঙ্গা ডানকুনি রোড বলে, এবারে ভালো এগোনো যাবে। আরামবাগ আর 54 কিলোমিটার। এই রাস্তাটা একদম নতুন করেছে, একদম পুরো মাখন। তো আমরা এখন আর 16 মিনিট পরে একটা ব্রেক নেবো ব্রেকফাস্টের। এখন 7:30 বাজে, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে একটু ব্রেকফাস্টটা করে নিই। আর বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আমি ভেতরে একটা কটসুল পরবো, নাহলে গাড়ি চালানো যাচ্ছিল না, মারাত্মক ঠান্ডা লাগছে, হাওয়া বিশাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। কেমন লাগছে ঠান্ডা? আরে বলো। প্রচন্ড ঠান্ডা ভাই। হাওয়া খুব চলছে। ঠিক আছে, চলো ব্রেকফাস্ট করে নিই, আর লেট করবো না। আমরা একটা খুব ভালো রেস্টুরেন্টে এসেছি, হুট করে সাডেন পেয়ে গেলাম। হ্যাঁ বেশ ভালো, ফ্যামিলি রেস্টুরেন্ট। ভিউটা এখান থেকে খুব ভালো। আরামবাগের আগে, হ্যাঁ ভিউটা তো তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এই ওয়েট করছে ব্রেকফাস্ট এর কি অর্ডার দেওয়া হয়েছে? একটা আলুর পরোটা, যেটা আমি খাবো, আর একটা হচ্ছে ব্রেড অমলেট অ্যান্ড চা। ব্রেড অমলেট আর একটা আলু পরোটা, দেখা যাক কেমন লাগবে। আর ঠান্ডাটা, ওটা ঠান্ডা আমরা দার্জিলিং এও পাই। চুলের অবস্থা খুব খারাপ, বাইকে যেতে গেলে চুলের অবস্থা একটু এদিক ওদিক হবে। ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারছি না চুলের জন্য। তো আর 2 ঘন্টা বাকি আছে, তাই তো? 2 ঘন্টা দেখাচ্ছে, আরামবাগের একটু আগে আছি। ব্রেকফাস্ট আলটিমেটলি এসে গেছে।
দেখি হাতটা সরাও। এই আলুর পরোটা আর ডিম টোস্ট। চলো শুরু করি। প্রেজেন্টেশনটা খুব ভালো। চলো ব্রেকফাস্ট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল। এই সাহিল কিনারা ফ্যামিলি রেস্টুরেন্টে এখানে আসতে পারো, খুব ভালো খাবার, খুব সুন্দর, অয়েলি নেই একদম খাবারে। আমাদের ব্রেকফাস্টে পড়লো 182 উইথ জিএসটি নিয়ে। 89 হচ্ছে ডিম টোস্ট আর 59 হচ্ছে আলুর পরোটা, আর চা হচ্ছে 30 টাকা না কত নিয়েছে, টোটাল হয়েছে 182। বাঁদিকে একদম সবুজ ক্ষেতটা জাস্ট দেখো, তার মাঝখানে ইলেকট্রিক তারগুলা গেছে, অসাধারণ লাগবে। আজ বেশ হাওয়াটা বেশ ভালোই আছে, যার ফলে ঠান্ডা লাগবে। রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু ওই মাঝে মধ্যে অনেক স্পিড ব্রেকার দিয়ে রয়েছে, বাম্পার অনেক প্রচুর, তো বাম্পারটা একদম রাস্তার সাথে মিশে থাকছে, বোঝা যাচ্ছে না। এই রাস্তা, এটাই হচ্ছে প্রবলেম। বাম্পারগুলো দেখে আস্তে আস্তে চালাবে। একটা বর্ডার করে দেওয়া উচিত বাম্পারে, সাদা সাদা কালার দিয়ে বা হলুদ কালার দিয়ে, তাতে বোঝা যায়। চাপাডাঙ্গা এসে গেছি। আরামবাগ হচ্ছে 22 কিলোমিটার, বাঁকুড়া 112 কিলোমিটার, তারকেশ্বর 6 কিলোমিটার। চলো সামনে দিকে এগোই। এখান থেকে 2 লেন 4 লেনের রাস্তা পেয়ে গেলাম আরামবাগের দিকে। বেশ ভালোই লাগছে গাড়ি চালাতে, রাস্তা পুরো একদম টারম্যাক, পুরো একদম মাখন। তাহলে আরামবাগ পৌঁছে গেলাম। রাস্তার কন্ডিশন ডানকুনি পথ থেকে বেশ ভালো, শুধু বাম্পার আছে আর মাঝে মাঝে দুটো জায়গায় ডিভাইডার আছে। জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। বেশ ভালো কথা লেগেছে, জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। রাইট, সেই ধার নেওয়ার সময়ের মধ্যেই আমাদের রাইডগুলো কমপ্লিট করতে হবে। রাইডের যে মেমারিগুলো ক্রিয়েট হয়, তার দাম কোনো মূল্য দিয়ে পূরণ করা যাবে না। আরামবাগের পর থেকে বেশ ভালোই লাগছে রাইড করতে। রাস্তা পুরো একদম প্লেন আছে, একদম কোনো পটহোলস নেই, শুধু এটা সিঙ্গেল লেন রাস্তা, যার ফলে দুই দিক থেকে গাড়ি আসছে, এটাই জাস্ট প্রবলেম। উইন্ড ব্লাস্টটা বেশ ভালো মতো হচ্ছে, গাড়ি সামাল দেওয়ার চাপ হচ্ছে, যেহেতু 150cc বাইক, ওয়েট অতটা তো বেশি নয়, কিন্তু দুধারে দৃশ্য মারাত্মক, দুদিকে শুধু সবুজ, মাঝখানে রাস্তা। বাঁকুড়া নেতাজি মোড়, এটা নেতাজি মোড় থেকে ডান দিকে নিয়ে নেবো, ঘুরে ওই রাস্তাটা। চারিদিকে শুধু সবুজ, সবুজের মাঠ, দিগন্ত। আর মাত্র 20 মিনিট লাগবে, প্রায় এসে গেছি। সামনে জয়পুর ফরেস্ট, আর 15 কিলোমিটার মতো বাকি আছে, দেখাচ্ছে 22 মিনিট বাকি। চলো এসেই গেলাম আলটিমেটলি। উইন্ড ব্লাস্ট আজ খুব মারাত্মক, যার ফলে গাড়ি চালাতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু কম সিসির বাইক, একটু ভারী হলে এই ধরনের সমস্যা থেকে ওভারকাম করা যায়। প্রচণ্ড উইন্ড ব্লাস্ট হচ্ছে। গরুর গাড়ি যাচ্ছে একদম সুন্দর। হ্যাঁ, আর একটু পরে শুরু হবে। ফরেস্ট রেঞ্জের মধ্যে ঢুকছি, আলটিমেটলি পৌঁছালাম। এইটা হচ্ছে বনলতা হোটেল। আমাদের আর রিসর্টটা বনশ্রী রিসর্ট 3 কিলোমিটার দূরে। ও, এরম যদি অনেকটা থাকতো বেশ ভালো লাগতো। দুই দিকে পুরো শাল গাছ, মাঝখানে একদম রাস্তা চিরে বেরিয়ে গেছে, অসাধারণ অসাধারণ। শীতে, আরো শীতে আসলে বেশ ভালো লাগতো আরো। সামনে আর 8 কিলোমিটার জঙ্গল আছে। এই যে বনশ্রী রিসর্ট ডান দিকে। আমরা এখন রিসর্টের ভেতর দিকে যাচ্ছি, চলো একটু চেক ইন করে নিই। এটা হচ্ছে রিসেপশন। এই যে দুটো আছে, তার মধ্যে ফার্স্ট একটা।
চলো তাহলে রুমের ভিউটা দিয়ে দিই। এখানে রুমের ওপরেই একদম রাউটার আছে। চলো, ওয়াইফাইয়ের কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে রুমের ওভারঅল ভিউ। একটা মিরর আছে, একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, ডবল সাইড বেড আছে, এসি রুম আছে। এখানে অল আউট দেওয়া আছে যেহেতু জঙ্গল, মশা মাছির উপদ্রব আছে। বারান্দা এই জঙ্গলের মধ্যে, পুরো ঠিক জঙ্গলের মধ্যে। আর এদিকে হচ্ছে বাথরুম। চলো বাথরুমটা দেখিয়ে দিই, খুলে দাও। এই গিজার, বাথরুমে শুধু এই হ্যান্ড মিরর ওয়াশ আছে, আছে। হ্যান্ড ওয়াশও দিয়েছে, বেসিন আছে যেরকম বেসিক হয়। এখানে কমোড আছে। করে এইবারে বেরিয়ে পড়েছি ব্রিটিশ এরোড্রোমের দিকে। ওখানে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা একটা সিক্রেট এয়ারপোর্ট বানিয়েছিল ফর ল্যান্ডিং। তো সেটা এখন ডিফেন্স অফ ইন্ডিয়ান আন্ডারে আছে। তো আমরা সেটা দেখে আসি। চলো, এখন বাজে 3:09। তো আমরা সন্ধ্যার মধ্যে ঢুকে যাবো আবার রিসর্টে। এই সোজা গিয়ে বাঁ দিকে রাস্তাটা নেব। ওটার রোডটার নাম দিয়েছে অ্যানসিয়ান ব্রিটিশ এয়ার বেস রোড। তো এই বাঁ দিকটা আমরা নিয়ে নেবো। ও, তো আমরা এখন ব্রিটিশ এয়ারড্রোমের দিকে যাচ্ছি। এই বাঁ দিকের যেটা দেখতে পাচ্ছ খাল, এটা এই বর্ষাকালে অনেকটাই জল থাকে। মুকুটমণিপুর ড্যাম থেকে এই জলটা আসে। গুগল ম্যাপে দেখলাম মুকুটমণিপুর ক্যানেল বলে লেখা আছে। তো চলো, ও সামনে থেকে ভিউ দেখো, অসাধারণ। পুরো জঙ্গলের ভেতর দিয়ে ওই রোডটা একদম সামনে, পুরো মোষের দল একদম ঘিরে ধরেছে রাস্তা। আস্তে আস্তে যাবো। এখানে একটা রেল লাইন ক্রসিং আছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে রেল লাইনের একেবারে এই ধার বরাবর। আর এদিকে হচ্ছে রেল ব্রিজ। ও, লালমাটির একদম রাস্তা দিয়ে একদম অফরোড করতে করতে সামনে এগোচ্ছি। ও, হোয়াট আ ভিউ, অসাধারণ ভিউ। লালমাটি রাস্তা, আর দুই দিকে একদম শাল গাছ, একদম জঙ্গল। এর মধ্যে ফগি ওয়েদার থাকলে আরোই জমে যেত। এটা বন বিভাগের ফরেস্ট বিট অফিস, বাসুদেবপুর বিট। এখানে ছোট ছোট বাচ্চা খেলছে, বেশ মজার জায়গা। এই তো এসেই গেছি। কেমন লাগছে? পুরো অফ রোড, বাবা রে, পুরো অফ রোড, পুরো অফ রোড। নুড়ি কাপড়ের বালি, গাড়ি স্কিড করছে। তুলনামূলকভাবে এখানে রাস্তাঘাটে লোকজন কম। তো সন্ধ্যার আগের আগেই সমস্ত কিছু ভিজিট করে নিয়ে রিসর্টে ফেরা ভালো। এই তো, এই তো ব্রিটিশ এরোড্রোম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এখানে সিক্রেট একটা এয়ারপোর্ট বানায় যাতে জঙ্গলের মধ্যে কেমোফ্ল্যাজ হয়ে থাকতে পারে। এখানে দাঁতাল হাতির কিছু আনাগোনা থাকে। এইদিকে ওখানে ওই পর্যন্ত শেষ। এইদিকে ধান ক্ষেত আছে প্লাস জঙ্গল, এই দিকটা ডিপ জঙ্গল। দুই দিকে একদম জঙ্গল। চলো ব্যাক টু রিসর্ট। এবার অনেকটাই এক্সপ্লোর করে নিলাম।
এই জঙ্গলের ভেতরে ঢুকতে পারলে বেশ লাগতো। অসাধারণ ভিউ। এরপরে যখন হালকা সন্ধ্যা নেমে যাবে আলাদাই লাগবে। চাঁদা কিসের চাঁদা? ওকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিসের চাঁদা? সরস্বতী পুজোর? ও ভালোই চলছে। তারপরে কোন ক্লাসে পড়াশোনা হয় নাকি? পড়াশোনা করা হয় না চাঁদা তোলায়? আচ্ছা আচ্ছা, এইখানে হয় গ্রামে? তোমার গ্রামের ছেলেপুলে? কোন ক্লাসে পড়ো? 5। ঠিক আছে, টাটা, বাই বাই, হ্যাপি সরস্বতী পূজা। শুধু যা দেখো, জাস্ট লাল মাটিটা দেখো। ও এই রকম লাল মাটি, তার সাথে ডিপ সবুজ, কন্ট্রাস্ট যা হচ্ছে না, অসাধারণ। গাছের পাতা নিয়ে ফিরছে সব, শাল পাতা নিয়ে। গ্রামবাসীরা কত সরল সাধারণ, এইখানে ছোট্ট লাইফ লিড করে, সিম্পল লাইফ। তাহলে ব্রিটিশ এরোড্রোম দেখে কেমন লাগলো একটু জানিও। অনেকটাই এয়ারফিল করেছিল, চারিদিকে জঙ্গল, মাঝখানে এরকম একটা এয়ারপোর্ট বানিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ল্যান্ডিংয়ের জন্যে। তো এখন ওটা অ্যাবান্ডন। শুনলাম ফিস্ট টিস্ট করে, পিকনিক, আর এমনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে সবাই এখানে একবার ভিজিট করে যায়। এখানে হচ্ছে নাকা চেকপোস্ট, জয়পুর পুলিশ স্টেশন। তাহলে বেশ ভালো এক্সপ্লোর করে চলে আসলাম আবার রিসোর্টের দিকে। চলো রিসোর্টে ঢুকে পড়ি, এবার একটু রিল্যাক্স করব, একটু রেস্ট নেবো। উই নিড রেস্ট। কাল রাতে ঘুম হয়নি সেরকম, বাইক চালিয়েছি আবার 4 ঘন্টা মতো। এই হচ্ছে বনশ্রী রিসোর্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে পরপর কটেজগুলো আছে, আমরা ওই সাইডটা নিয়েছি একটু অফবিট।